কোনো কিছুকে গুছিয়ে রাখলে সেটার সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পায়, নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। গুছিয়ে রাখা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। সব কিছু আসলে চাইলেও সব কিছু সবসময় সম্ভব হয়ে ওঠে না। গুছানো জিনিস সব সময় গুছানো তো আর থাকে না, অনেক কষ্ট করেই সব কিছু গুছিয়ে নিতে হয়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। লিভিং রুমটা আজকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। সব সময় তো আর সাজানো গুছানো চাইলেও করা যায় না। সব জায়গায় আজকে ফুল আর ফুল, একটু সবুজের ছোঁয়া রেখেছি। যেই পরিমাণ গরম পড়েছে, একটু ঘরের মধ্যে যদি সবুজের ছোঁয়া থাকে তাহলে মন প্রাণ সব কিছুই কিন্তু ভালো থাকে। সুন্দর জিনিস আসলে দেখতে কারই না ভালো লাগে বলেন তো। গুছিয়ে রাখলেও মাঝে মাঝে অগোছালো হয়ে যায়, সেগুলোকে আবার গুছিয়ে রাখলে তার সৌন্দর্যটা জানি আরও বেশি বৃদ্ধি পায়। ঘরের মধ্যে একটু সবুজের ছোঁয়া থাকলে মন প্রাণ সব কিছুই কিন্তু জড়িয়ে যায়। চেরি ফুল গাছটা আমার ভীষণ পছন্দের। চেরি ফুল গাছটা যেন ড্রয়িং রুমে রাখলে ড্রয়িং রুমের সৌন্দর্যটা যেন আরও বেশি ফুটে ওঠে। ছোটবেলায় যখন জ্বর হতো বা একটু বাতাস আসতো, তখন দৌড়ে চলে যেতাম আম গাছের নিচে আম কুড়ানোর জন্য। কে কয়টা আম কুড়াতে পেরেছে এগুলো নিয়ে বান্ধবীর সাথে গল্প করতাম যে আমি সবচেয়ে বেশি বড় আম পেয়েছি বা আমি 3-4টা আম পেয়েছি। সেই দিনগুলো না হারিয়ে গিয়েছে, কিন্তু সেই দিনগুলোর স্মৃতিগুলো এখন পর্যন্ত মনে আছে। ছোটবেলায় কখন বড় হব সেটা চিন্তা থাকে, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে সেই ছোট্টবেলার কথাগুলো বারবার স্মরণ হয়। তো যাই হোক, আজকে আম আনা হয়েছে, তো আম ছিলছিলাম আর প্রথমে ভাবলাম যে আম দিয়ে আমের ভর্তা করব। তারপরে ভাবলাম আমগুলো অনেক বেশি টক ছিল, ভর্তা খাওয়া যাবে না, তাই ভাবলাম এগুলো দিয়ে আমের জুস তৈরি করে নিই। আর আমগুলো এত ছোট এত বড় না, কিন্তু বোড়া হয়ে গিয়েছে, কাটতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল। আর আম যদি বেশি টক হয়, আমি সেই আমের ভর্তা বেশি একটা খেতে পারি না, দাঁত টক হয়ে যায়। আমি সেটা জুস করেই খাই। যেই গরম পড়েছে, গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস খেলে একদম প্রাণ মন সব কিছুই কিন্তু ভরে যায়। আম তো কাটা হয়ে গিয়েছে, ছাদ থেকে পুদিনা পাতা নিয়ে আসলাম। আমের সাথে অল্প একটু পুদিনা পাতা দিলেও খেতে অনেক বেশি মজা হয়। তো আমি অর্ধেকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। অল্প একটু ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এক একজনে এক একভাবে কিন্তু এই জুসটা তৈরি করে থাকে। আমি যেভাবে তৈরি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি একটু গ্লাসটা ডেকোরেট করে নিয়েছি। এখন আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করা আমটা আমি অর্ধেক গ্লাস পর্যন্ত দিয়ে দিব। এত ঘন জুস খেতে কিন্তু ভালো লাগে না। আমি সবসময় কাঁচা আমের জুসের ক্ষেত্রে আমি আলাদা করে পানিটা অ্যাড করি, তাহলে এটা আমার খেতে বেশি ভালো লাগে। আর ডেকোরেশনের জন্য আমি একটা লেবু নিয়ে নিয়েছি, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি যেন দেখতে একটু বেশি সুন্দর লাগে। তারপরে একটা স্ট্র অ্যাড করে দিলাম। এই গরমের মধ্যে কাঁচা আমের জুস খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদম ঠান্ডা ঠান্ডা জুস তো আমার এখন রেডি, এখন হলো খাওয়ার পালা। যেই গরম পড়েছে, এই গরমের মধ্যে জুসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সহিত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আজকে ভাত, ভর্তা, ইলিশ মাছ এই টাইপের খাবার নিয়ে বসেছি। বৈশাখ তো এসে পড়েছে, বাট পান্তা ভাত আর ইলিশ মাছ আমার খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম পান্তা ভাত আর ইলিশ মাছ খাবো। বৈশাখ মাসে পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। পান্তা ভাতের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর যদি গরম গরম ইলিশ মাছ থাকে তাহলে আর কি লাগে বলেন তো।
বেশ অনেক দিন পরে পান্তা ভাত আর ইলিশ মাছ খাচ্ছি, তো অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে শুটকি ভর্তা করা হয়েছিল, তো সেটাও নিয়েছি। সচরাচর এতটা পান্তা ভাত খাওয়া হয় না, খুব কম। আজকে হঠাৎ করে ইচ্ছা করছিল যে পান্তা ভাত খাবো, তো সাথে ইলিশ মাছও ছিল, তো খাবারটা অনেক বেশি জমেছে। পান্তা ভাত, ইলিশ মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু নিয়ে বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। মাঝে মাঝে এইসব অকেশনগুলো পালন করতে আমার কাছে কিন্তু ভালোই লাগে। বিকালের দিকে একটু ছাদে আসলাম, তীব্র গরমের পরে বিকালে দেখলাম যে ছাদে অনেক বেশি বাতাস ছিল, তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। আর ছাদে আমার কচমচ ফুল গাছে দেখলাম অনেকগুলো কচমচ ফুল ফুটেছে, একদম হলুদ আর হলুদ হয়ে আছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। ফুলের দিকে তাকালে অন্যরকম একটা শান্তি ফিল হয় আমার কাছে। জানি না কার কাছে কিরকম লাগে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বিকালের দিকে ছাদে নুফাইসাকে আর আয়ানকেও সাথে করে নিয়ে এসেছি, ওরা খেলাধুলা করছিল। যেই পরিমাণ গরম পড়েছে বাসায় তো থাকা যায় না, আর গাছগুলোর পাতাও একদম পুরো শুকিয়ে গিয়েছে। কিছু গাছ তো আমার মরেও গিয়েছে, যেই পরিমাণ এখন রোদ উঠে। পানি দিলে একটু সতেজ হয়, তারপরে দেখলাম সকালে আবারও সেরকম হয়ে যায়। কিছু করার নেই, এত গরমের মধ্যে সব কিছুই গরমের মধ্যে ক্লান্ত হয়ে গিয়েছে। গাছপালাও কিন্তু মানুষের মতন ক্লান্ত, গাছপালার পাতা সব শুকিয়ে গিয়েছে। তো বিকালের দিকে এই জায়গায় হাঁটাহাঁটি করছিলাম। আমি প্রায় বিকালেই ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করি, আমার কাছে অনেক বেশি হাঁটাহাঁটি করতে ভালো লাগে। আর বিকাল হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু রোদ আছে বাহিরে। যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।